এটা কি মাছ? এটা কুইল্লা মাছ। ও ভাই সাপ কত বড় দেখেন, আমি বিশ্বাসই করি নাই বর্ষিতে এত বড় মাছ লেগে যাবে। নিজের চোখে দেখতে পেলাম এত বড় একটি মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইসমি বয় ইকবাল এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আপনাদেরকে দেখাবো বর্ষি দিয়ে কিভাবে মাছ ধরে থাকি আমি। এখানে আছে মাছের আদার, আর এখানে ছোট ভাই বড়শি ঠিক করতেছে। জানি না আজকে কয়টা মাছ ধরতে পারি, আমি চেষ্টা করব আজকে বেশি করে মাছ ধরার। প্রত্যেকবার 8-9টা মাছ ধরতে পারি, আজকে ট্রাই করব বেশি করে মাছ ধরার। আমি বড়শি বানাইছিলাম 2টা, এখন আমার কাছে আছে একটা। 2টাই আন্টির বাসায় রাখছিলাম, ওখান থেকে একটা হারাই গেছে। এখন আমার ছোট ভাই আরেকটা কোত্থেকে নিয়ে আসছস? বন্ধুর কাছ থেকে একটা নিয়ে আসছে। ওরা দুরা মাছ ধরবো। ও ভিডিও তো অনেক সুন্দর হচ্ছে, যেমন ক্যামেরা তেমন ভিডিও। আমরা প্রত্যেকবার এরকম রাস্তা থেকে হেঁটে হেঁটে মাছ ধরতে যাই। আমি পেয়ারা খেয়ে মাছ ধরতেছি, মানে আমি ধরবো না, ছোট ভাই মাছ ধরে দেখতেছে। এখানে এই যে এই গর্তে মাছ ধরে দেখতেছে, মানে মাছের খাবার দিয়ে দিছে, দেখি কেমন মাছ ধরতে পারে। এখন সবাই জ্বালা লাগাইছে, দেখেন কি সুন্দর সবুজ হয়ে গেছে সব দিকে, আরো সবুজ হবে কিছুদিন পরে। ওইখানে মাছ ধরতে চাইছিলাম, মাছ ধরতে পারিনি। ভাই অনেক কষ্ট করে একটা ভিডিও করতে হয় আর মাছ ধরতে হয়। আমরা শখের বয়সে মাছ ধরি, দেখেন এই যে চলে আসলাম। এখানে কোম্পানি তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এখানে মাছ পাওয়া যায়, ছোট ছোট মাছ কতগুলো এসে কি করতেছে দেখতেছেন, খেয়াল করলে দেখতে পারবেন। তো ও ওই সেরা সেরা, মানে দেখেন দেখেন, এই যে দেখছেন কত দূর থেকে মানে অনেক স্পিডে তুলে। তো দেখেন কিরকম হয়েছে দেখ। এটা কি মাছ? গুল্লা মাছ। এটা হচ্ছে গুল্লা মাছ, মানে আমাদের ভাষায় গুল্লা মাছ বলে, আপনাদের ভাষায় কি বলে আমি জানি না। আমরা পলিথিন আনি নাই মনে হয়। এই যে আমার ভিডিও লাখ লাখ মানুষ দেখে, বিসমিল্লাহ বলে প্রথম মাছটা আমি ঢুকাই নিলাম। দেখেন আদার কিভাবে দিই। এই যে এগুলো হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছকে 2 টাকা করে দিলে 2টা ধরতে পারবো। এটা গুদা বলতেছে না, গুদাতে কেন বড় বড় মাছ নাই, ছোট ছোট মাছ আছে। বেশি মাছ ধরতে পারি নাই, শুধুমাত্র 2টা মাছ ধরতে পারছি। এখন আরেকটা জায়গায় চলে আসলাম। আমাদের বাসায় এটাকে বলে এই প্যারামাট। ট্রাই করবো এইদিকে মাছ ধরার। এখানে নাকি ফাইসা মাছ, গুল্লা মাছ, ওইরকম মাছগুলো ধরা যায়। মাশাআল্লাহ, আল্লাহ যদি বরকত দেয়, দেখেন কত বড় একটা মাছ ধরতে পারলাম। অনেক কষ্টের পরে এটা পেলাম। এই যে বড় বড় কোরাল মাছ না পাইলেও একটা পেয়ে গেছি। এটা বাচ্চা ছোট, একদম ছোট। দেখেন দেখেন আরো একটা তুলে ফেললো। এটা কিন্তু ওইটার চেয়ে একটু বড়। এটা বাইলা মাছ। আমি কিন্তু মাছের নাম জানি না। অনেকক্ষণ পরে একটা আমি আমার বড়শিতে মাছ ধরতে পারলাম। এটা ও দুম মাছ, আমি মাছের নাম তেমন একটা জানি না। অনেকক্ষণ পরে আমার বড় ভাই দ্বিতীয় মাছ একটা ধরে নিয়ে আসছে। দেখুন এটা ঘগো মাছ নাকি আমি জানি না তো। এটা ঘগো মাছ। আচ্ছা, আমার পছন্দের একটা মাছ। অনেকক্ষণ চেষ্টা করার পর এটা দ্বিতীয় মাছ। আরেকটা ধরছি, ওইটা সুটো। আমরা দুজন মিলে এত বড় মাছ ধরতে পারি না এখনো। এটা কি মাছ জানোস? এটা কি মাছ? এটা কুইল্লা মাছ। ও ভাই সাপ কত বড় দেখেন। মাছে কি কথা বলতে পারে, শব্দ করতেছে। সেরা হয়েছে না? কিন্তু আমরা অ্যাকশন নিতে পারতেছি না, যে এখানে আমাদের ভিডিও করার জন্য কেউ নাই। আজকে আমরা দুজনে আসলাম, আমাদের সাথে কেউ ক্যামেরাম্যান নাই, এই জন্য আমরা কেউ ভিডিও করতে পারতেছি না। ভিডিও অফ রেখে মাছ ধরে তারপর দেখাইতেছি। অন্ধকার হয়ে গেছে, আমরা মাছ ধরতে ধরতে অনেকটাই মাছ পাইছি। আন্টির বাসায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। চলে আসলাম আন্টির বাসায়। এই যে মাছ পাইলাম কতগুলা, দেখেন এখানে বড় একটা মাছ আছে। 2 ভাই মিলে মাছ ধরতে গেলাম, এই যে এগুলো পাইছি। মাশাআল্লাহ, যাই হোক, শুকরিয়া শুকরিয়া। আনাদার ডে সেম ব্লগ। আজকে বের হয়েছি ঘুরতে যাব বলে। কালকে 2 ভাই মিলে ভালোই মাছ ধরলাম। এখন আমরা 2 ভাই মিলে যাচ্ছি ঘুরতে। দেখি এখনো প্ল্যানিং করি নাই কোথায় যাব সেটা। ভাই ছোট ভাই চলে গেছে এক কাজে, আমি আর বন্ধু মিলে চলে আসছি। কয়েকজন আছে এখানে।
চলে আসছি মেরিন ড্রাইভ, এখন সমুদ্র সৈকতের দিকে যাব। তো চলেন সমুদ্র সৈকতের পাড়ে যাই। আমি আছি সমুদ্র সৈকতের পাড়ে, বাট এখানে কথা বলা যাচ্ছে না, প্রচুর পরিমাণ শব্দ। মাশাআল্লাহ, কত বড় একটা সাগরে মাছ পাইলো দেখেন। অনেকক্ষণ কষ্ট করার পর এটা পাইছে। মুভিতে যে সিনগুলো দেখা যায় সেই সিনগুলো আমি এখন নিজের চোখে দেখতেছি। একবার দেখেন, ওইদিকে তাকাই, সুন্দর না? মাশাআল্লাহ, দেখেন কত বড় জায়ের মধ্যে মাছ পাইছে। যেটা শুনছি সেটাই পাইছি। দেখেন এখানে নাকি বড় একটা মাছ পাইছে, ওইটা দেখতে আসলাম, কিন্তু এখানে এসে দেখতেছি লাইভ হিট। এখন নাকি আরেকটা লেগে গেছে বড়শিতে মাছ, জানি না কি মাছ পাই। দেখি, আমরা একটু অপেক্ষা করি। এখানে অনেক লোকজন চলে আসছে মাছটা দেখার জন্য। আস্তে আস্তে টানার কারণ কি জানেন? যদি মাছটা ছুটে যায় তাইলে চলে যাবে। আলহামদুলিল্লাহ, সাকসেসফুলি মাছটা নিয়ে আসতে পারছে। দেখেন এই যে মাশাআল্লাহ, অনেক বড় আছে এই মাছটা। তো এত বড় হবে আমি নিজেও কল্পনা করি নাই। আপনারা যদি কেউ জানেন আমাকে বলেন তো, এই মাছটা কি মাছ? এই মাছটা তো 4-5 হাজার টাকা দিয়ে বিক্রি করতে পারবে। আমি বিশ্বাসই করি নাই বড়শিতে এত বড় মাছ লেগে যাবে। আজকে নিজের চোখে দেখতে পেলাম এত বড় একটি মাছ। সো এই ভিডিওটা এখানে এন্ড করতেছি। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।